কিভাবে আপনারা এই ধরনের বাংলা স্টাইলিশ নেম ডিজাইন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। ভিডিওটি এখনই শুরু করব, তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আমাদেরকে ওপেন করতে হবে গুগল ক্রোম ব্রাউজারটি। এখানে আসার পর আপনারা সার্চ করবেন লিপি ঘর। এরপর এই প্রথম ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আসার পর আমরা নিচের দিকে যাব, এখানে একটি অপশন দেখতে পারবো ফ্রি ফন্ট, এখানে ক্লিক করব। এখানে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, সবগুলোই ফ্রি। আপনাদের পছন্দ মতো ফন্টটি দেখে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই কিভাবে ডাউনলোড করবেন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, যেমন এই প্রথম যে ফন্টটি রয়েছে সুইট শ্রেয়ম, এই ফন্টের নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখে নিতে পারেন যে এই ফন্টটি দেখতে কেমন হয়, এখান থেকে ছোট বড় করতে পারবেন, বিভিন্নভাবে দেখা যায় এখানে ফন্টগুলো দেখতে কেমন হবে সেটা দেখে নেবেন। তারপরে এখান থেকে ডাউনলোড করার জন্য নিচের দিকে আসবেন। এরপর এখানে একটি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে উপরোক্ত বিষয়ে আমি একমত, এই বক্সটি টিক দিয়ে এরপর এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, তাহলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা এই ডাউনলোড করা ফন্টটি পেয়ে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারের ডাউনলোড ফোল্ডারে। এখানে যেমন দেখতে পাচ্ছেন sweetshreom.zip, এই ফন্টের ফাইলটি জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। এটাকে আনজিপ করতে হবে অথবা এক্সট্র্যাক্ট করতে হবে। তো আমার মোবাইলে যেহেতু এক্সট্র্যাক্ট করার অপশন রয়েছে, আমি এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। যদি আপনাদের মোবাইলে এই অপশনটি না থাকে এক্সট্র্যাক্ট করার, তাহলে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখানে আসার পর ZArchiver এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন। এরপর এখান থেকে আপনারা সেটাকে আনজিপ করতে পারবেন। তারপরে আমাদের প্রয়োজন পড়বে পিকচার এডিটর অথবা PixelLab নামের এই অ্যাপ্লিকেশনটি। এটি আপনারা ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে, এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা চলে যাব ঠিক উপরে বাম সাইডে এই প্লাস আইকনে, এখান থেকে নিউ টেক্সট নিব, এটাকে মাঝে নিয়ে আসবো, ডাবল ক্লিক করব। এরপর আপনারা যে নাম দিয়ে 3D ডিজাইন করতে চাচ্ছেন সেই নামটি এখানে টাইপ করবেন, এটাকে সাইজে বড় করবেন। এরপর আমরা চলে যাব ঠিক নিচে এই আইকনে, এখান থেকে আমরা চলে যাব ডান সাইডে, এখানে একটি অপশন দেখতে পারবেন ফন্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা চলে যাব মাই ফন্ট। এখানে আসার পর এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনের, এখানে ক্লিক করবেন। এরপর এই ডাউনলোড ফোল্ডারে আসবে, এখান থেকে আপনারা যাবেন সেই ডাউনলোড করা ফন্টের ফোল্ডারে। এরপর এখান থেকে যাবেন ইউনিকোড, এখানে আসার পর এই দুটাকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড সিলেক্টেড, তাহলে এখান থেকে আপনারা এই ডাউনলোড করা ফন্টগুলো ইউজ করতে পারবেন ইম্পোর্ট করে PixelLab অ্যাপ্লিকেশন। এরপর এখান থেকে আমি একটি সিলেক্ট করছি, এখান থেকে ওকে করে দিচ্ছি। এরপর আমরা চলে যাবো এই মাঝের অপশনে, এখানে আসার পরে ইম্পোর্ট অপশন থেকে আমরা কয়েকটি PNG ফাইল এখানে ইম্পোর্ট করব, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেক তাড়াতাড়ি করছি, আপনারা যত সময় দিবেন তত ভালো ডিজাইন হবে। এরপর আমরা চলে যাব ঠিক উপরে, এখানে একটি লেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা এই 4টি লেয়ারকে সিলেক্ট করব, করার পর এখানে একটা মার্জ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে ব্যাকে চলে আসব, এখানে আসার পর আমরা সিলেক্ট করব, এটিকে সাইজ একটু ছোট করব। এরপর এখান থেকে চলে যাব আমরা ডান সাইডে, এখানে আসার পর একটি অপশন দেখতে পাচ্ছেন কালার, এখানে সিলেক্ট করবেন, এটাকে এনেবল করে দিবেন। এখান থেকে আমরা সিলেক্ট করব ব্ল্যাক কালার, এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা চলে যাব এই বক্স আইকনে, এখানে আসার পর এটাকে ট্রান্সপারেন্ট করব, করার পর আমরা চলে যাব এই সেভ আইকনে, এখান থেকে যাব সেভ অ্যাজ ইমেজ। এখানে আসার পর PNG সিলেক্ট রাখা অবস্থায় ডাইমেনশন করে দিব আলট্রা, এবং এখান থেকে আমরা সেভ করব, সেভ টু গ্যালারি। ওকে, এরপর আমরা ওপেন করব গুগল ক্রোম ব্রাউজারটি। এখানে আসার পর আমরা টাইপ করব photopia.com। এরপর আমরা এখান থেকে এই প্রথম ওয়েবসাইটে চলে যাব। ওকে, এরপর আমরা আমাদের মোবাইলটিকে রোটেট করে নিচ্ছি। ওকে, আমি আমার ফোনটিকে রোটেট করে নিয়েছি। এরপর আমরা চলে যাব ঠিক বাম সাইডে, ওপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ফাইল, এখান থেকে আমরা একটি PHD ফাইলকে ওপেন করব, যেটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমাদের ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডান সাইডে লেয়ার অপশন, এখানে ক্লিক করবেন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লেস লোগো হেয়ার, এই জায়গাতেই আমরা যে ডিজাইন করলাম নেমটি সেটিকে এখানে প্লেস করব। তার জন্য আমরা কি করব, প্রথমে এই লেয়ারটি আমরা সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে যাব এই লেয়ার অপশনে, এখান থেকে আমরা নিচের দিকে আসবো। এখানে একটি অপশন দেখতে পারবেন স্মার্ট অবজেক্ট, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওপেন এডিট কন্টেন্টস, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে আমরা ইম্পোর্ট করব আমাদের ডিজাইন করা নেমটি। এর জন্য আমরা যাব এখান থেকে ফাইল, এখান থেকে আমরা সিলেক্ট করব ওপেন অ্যান্ড প্লেস, এই অপশন থেকে ইম্পোর্ট করব। ওকে, এরপর নিচের যে লেয়ারটি রয়েছে সেটিকে আমরা হাইড করে দিব। ওকে, এরপর আমরা চলে যাব আবারও এই ফাইল অপশনে, এখানে আসার পর সেভ স্মার্ট অবজেক্ট এই অপশনে ক্লিক করব। ওকে, উপরে এখানে দুইটি ক্যানভাস দেখতে পাচ্ছেন, তো আমরা আগের ক্যানভাসে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে খুব কম সময়ের ভিতরে আমরা 3D নেম ডিজাইন করে ফেললাম। এরপর আমরা কি করব, এটাকে সেভ করব। এটা সেভ করার জন্য আমরা যাব এই ফাইল অপশনে,
এখান থেকে নিচের দিকে আসবো এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিব, তারপরে এখান থেকে কোয়ালিটি আপনারা 100% করে দিবেন, তারপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের ডিজাইনটি সেভ হবে এবং ডাউনলোড হয়ে যাবে আপনাদের মোবাইলে। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ধরনের ডিজাইন করতে হয়। তো এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আরো রয়েছে, অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।